কে বলতে পারবেন আমি বড়, আমি ছোট, আমি ব্রাহ্মণ, আমি নমশূদ্র, আমি রুদ্র? রুদ্র মানে ক্ষুদ্র নয়, যিনি শিব তিনি রুদ্র। আর শিবের বংশজাত যারা বালক বাবার শিষ্য, বালক বাবা একজন স্বয়ং শিব। শুধু মণ্ডলী, কাজে ছোট বড় নয়, ব্রাহ্মণ মুচি নয়, হিন্দু মুসলমান নয়, বেদান্ত ভূমিতে সবাই একাকার। একজন বলছিলেন, আমার মনে আশিস দা, সূর্য আলো দেয় সবাইকে সমান ভাবি, ঠিক আছে? সে বোঝে স্বদেশকে দেব, অনাথ বন্ধুকে দেব না, আমি অদ্বৈতানন্দকে দেব, রামকৃষ্ণকে দেব না, আমি পীরকে দেব, বৌদ্ধ ধর্মের ভাব থেকে দেব না। সূর্যের কোনো জাত নেই। সাম্প্রদায়িক চেতনার শিক্ষা ঋষিদের কাছ থেকে আমরা পেয়েছি, সূর্য থেকে। এই বেদান্ত এমন একটি সূর্য যার কাছে কোনো জাত নেই, যার কাছে ছোট বড় পার্থক্য নেই, হিন্দু মুসলমানের পার্থক্য নেই, সবার ভেতরে এক সত্য বস্তু আছেন। এই সত্য বস্তু আছেন মানে আত্মা আছেন। এই প্রথম সত্যটি জানিয়েছেন বেদান্ত শাস্ত্র। বেদান্ত ছাড়া প্রথম আমাদের আত্মপরিচয় আর কোনো ধর্মগ্রন্থ দিতে পারেননি। শুধু মণ্ডলী, বেদান্তের একটি চরম সত্য হলো, আমাদের এখানে লিখেছেন সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম। ব্রহ্ম পরে লিখেছেন, ব্রহ্ম আগে লিখেননি। আগে ব্রহ্ম সত্যম বলা হয়নি তো, ব্রহ্ম পড়ে, তার আগে কি সত্যম, সত্য বস্তু। স্বামী বিবেকানন্দ চিকাগোতে গিয়ে যে বেদান্ত প্রচার করেছিলেন, তিনি এক পর্যায়ে বলেছিলেন যে এভরিথিং ক্যান বি স্যাক্রিফাইসড ফর ট্রুথ, বাট ট্রুথ ক্যান নট বি স্যাক্রিফাইসড ফর এভরিথিং। শুধু মণ্ডলী, কি আশার বাণী! সত্যের জন্য আমরা সবকিছু ত্যাগ করব, আমার জীবন যৌবন ত্যাগ করব, কিন্তু সাবধান, সবকিছুর জন্য যাতে সত্যকে আমরা ত্যাগ না করি। এই সত্য হলেন ব্রহ্ম সনাতন, যিনি আমার আপনার ভেতরে আছেন। এই ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা প্রথম জানিয়েছেন বেদান্তের সত্যটি জগৎগুরু শঙ্করাচার্য। তার পরম্পরা প্রথম জানিয়েছেন শ্রীমৎ স্বামী গিরিজানন্দ পরমহংসদেব। এই সত্য সমৃদ্ধ বাণীর জন্যে তিনি এখনো সমাদৃত, পূজনীয়। আমাদের সবার হৃদয়ের মনের মণিকোঠায় পুজোর বেদিতে বসে, শ্রদ্ধার আসনে বসে আমাদের কাছ থেকে শ্রদ্ধা, ভালোবাসা, পুজো গ্রহণ করছেন। ভাগবতের একটি চমৎকার শ্লোক আছে, যেটি এখানে অপ্রাসঙ্গিক হলো, আমি স্মরণ করে দিতে চাই। ভাগবত বলছেন, কেই তোমার প্রিয় বন্ধু? জেনে নাও, সমগ্র জগতের জন্য একটি প্রশ্ন, প্রশ্ন ভবান তনুবৃতাং, কি বন্ধুর আত্মা? কে তোমার প্রিয় বন্ধু? আমার মা। মা যদি প্রিয় হতেন শ্মশানে চলে গেলেন কেন? আমার ঠাকুরদা, আমার বাবা, তারা যদি প্রিয় হতেন আমাকে ফেলে শ্মশানে চলে গেলেন কেন? এই বিশ্ব ব্রহ্মাণ্ডে জেনে নাও, একজন তোমার প্রিয় বন্ধু। সবাই তুচ্ছ মনে করে শ্মশানে আমাকে তোমাকে ফেলে যেতে পারেন, অপবিত্র দেহ মনে করে। একজন তোমার মুক্তি না হওয়া পর্যন্ত, জগতের একটি প্রাণী মুক্তি না হওয়া পর্যন্ত যিনি শ্মশান ঘাটে দাঁড়িয়ে থাকেন, তিনি তোমার প্রিয় বন্ধু, শ্রেষ্ঠ বন্ধু। আর তিনি হলেন সদ্গুরু গিরিজানন্দ পরমহংস। তিনি সদ্গুরু, তিনি মৃত্যুর উপরে দাঁড়িয়ে থেকে আমাদের মুক্তির জন্য হাত পেতে দাঁড়িয়ে আছেন, হাত ছেড়ে দিচ্ছেন। সদ্গুরু গিরিজানন্দ বালক বাবা, তিনি মৃত্যুর উপরে দাঁড়িয়ে আছেন। শুধু মণ্ডলী, কুমিল্লা থেকে ট্রেন এসেছেন চট্টগ্রামে, বালক বাবা বেদান্ত মিলন আশ্রমে যাবেন। হঠাৎ করে ট্রেন থেকে নেমে বেদান্ত মিলন আশ্রমে না গিয়ে তার এক ভক্তকে বললেন, এই গাড়ি ভাড়া কর। শিষ্যরা বললেন, গুরুদেব কোথায় যাবেন? বাবা কোথায় যাবেন? বলে, আশ্রমে এখন যাবো না, পতেঙ্গায় যেতে হবে। বলা নেই কমা নেই, এখনকার মতো মোবাইলের যুগ ছিল না, চিঠিপত্রের জমানা ছিল না। ট্রেন থেকে নেমে আশ্রমে যাবেন। আর গুরুদেব আচমকা বলে উঠলেন, ভাড়া কর গাড়ি, পতেঙ্গায় যেতে হবে। গুরুদেবের নির্দেশ মতো গাড়ি ভাড়া করা হলো, ভন ভন করে গাড়ি চললো পতেঙ্গার উদ্দেশ্যে। যেখানে কি গাড়ি থামলো, চেনেন না সেই জায়গাটি? বালক বাবা আগে কোনোদিন যাননি। জেলে পল্লী, মাছের গন্ধ, নিবৃত পল্লী, সমুদ্রের তটে, সমুদ্রের পাড়ে জেলেদের যেখানে স্থায়ী নিবাস। নাক টিপেই গুরুদেব ভেতরে ঢুকলেন। যে বাড়িতে জীবনে কোনোদিন যাননি, কি অন্তর্যামী পুরুষ দেখুন। গিয়ে দেখেন এক মায়ের আর্তনাদ, এক মা অযোধ্যায় কাঁদছেন। তার এক ছেলে কিছুক্ষণ আগে সর্পদংশনে মৃত্যুবরণ করেছে। এক ছেলেকে হারিয়ে অযোধ্যায় কান্না করছেন। অসংখ্য মানুষ তাকে ঘিরে আছেন।
বালক বাবার ভেতরতে যেন গল উঠল। তিনি অন্তর্যামী, তার প্রিয় ভক্তের আর্তনাদ তিনি কুমিল্লা থেকে শুনেছেন। গিয়ে বললেন মাকে, এই কান্না থাম।